সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। তো চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখি না আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব নতুন একটা রেসিপি। এটা আমার প্রথমে তৈরি করা। এর জন্য প্রথমে আমি শাপলা এখানে নিয়েছি, যেটা গ্রামের ভাষায় ঢ্যাপ বলছে, ইংলিশে এটাকে ওয়াটার লিলি বলে। আবার এটা আমি মাঠে থেকে এরকমভাবে তুলে নিয়ে, এটা যেখানে জল জমে থাকে মাঠের মধ্যে, সাধারণত বিলে, এগুলো এরকমভাবে খুব সুন্দরভাবে ফুলগুলো ফুটে থাকে। সেই ফুলগুলো দিয়ে পকোড়া তৈরি করা যায়। এখন ফুলটাকে আমি এরকমভাবে হাতের সাহায্যে কেটে নিচ্ছি। এটা চাকুর সাহায্যে কিংবা বটির সাহায্যে কেটে নিতে পারেন। এটা ডগাটা নরম থাকে, তাই এরকমভাবে ভেঙে যায় খুব সহজে। এখন যে কচুর ডাঁটা আমরা যেমনভাবে কাটি এবং ছিলে, সেই রকম একই রকমভাবে একই প্রসেসে এটা ছিলে নিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। এখন এটা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে এখন ঝুড়ির মধ্যে এটা রেখে দেব। অন্যদিকে ওভেনে একটা কড়াই বসে, এখানে আমি সাদা তেল দিয়ে এটা তৈরি করছি, চাইলে আপনার সরিষার তেলও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম শুকনো কাঁচা লঙ্কা দুটো, চাইলে আপনারা এখানে শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন। আর কালো জিরা দিলে কিন্তু এখানে ফ্লেভারটা খুব সুন্দর আসে। এটা রান্না করার সময় কিন্তু কালো জিরাটা অবশ্যই ব্যবহার করবেন, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসে, খেতে বেশ ভালো লাগে। এখন আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে এখন দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা করে ভেজে নিলাম। এখন যে আমি ডাঁটাগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, এখানে সবগুলো ডাঁটা দেওয়া হয়ে গেছে। এখন আমি একটা হাতার সাহায্যে এরকমভাবে নেড়ে চেড়ে নিয়ে মশলা দিয়ে দেবো। এখানে লবণটা দিলে কিন্তু খুব সহজেই খুব তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা হাফ চামচ মতো, যেহেতু এখানে ডাঁটার পরিমাণ কম আছে, এখানে যেমন থাকবে সেই হিসেবে কিন্তু আদা রসুন বাটা সব কিছুর মশলা এখানে দিতে হবে। আর দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচ চেরো কম আছে হলুদ গুঁড়ো, জিরা ধনে গুঁড়ো হাফ চামচ। এখানে চাইলে আপনারা শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করছি এখানে, তাই কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করে নেব। আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, উপর থেকে আমি কিছুটা চিলি ফ্লেক্স ছড়িয়ে নিলাম। এখানে শুকনো লঙ্কার ফ্লেভারটা খুব সুন্দর আসে, যেহেতু এটা ভাজা আছে, তাই এখানে ফ্লেভারটা খুব সুন্দর লাগে। এখন ঢাকা দিয়ে এটা আমি মোটামুটি 5 মিনিট ফুল ফ্লেমে রেখে দেওয়ার পরে অনেকটা কমে গেছে। ঢাকনা উঠে একবার এরকম নেড়ে চেড়ে ফ্লেমটা এখন কমে এটা হালকা আঁচে এটা সেদ্ধ হতে দেবো। এটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। মোটামুটি এখানে 10 মিনিট মতো সময় লাগে এটা রান্না করতে, বেশি সময় লাগে না। 5 মিনিট পরে এটা আমি কমিয়ে দিয়ে এরকমভাবে জলটা যেটুকু ছিল সেটা টানে নিলাম। এখন টেস্ট করে নিয়ে লবণের পরিমাণটা কম আছে, তাই অল্প পরিমাণ লবণ দিয়ে আবার এটা নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে যে জলটুকু আছে সে জলটা ভালোভাবে টানে নিতে হবে। আমি এক্সট্রা কোনো জল ব্যবহার করিনি। এখন দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো। এখানে দারচিনি, এলাচ, ছোটো এলাচ, তেজপাতা, জিরা, ধনে, এগুলো হোমমেড আমার ভাজা মশলা আছে, সেই ভাজা মশলার গুঁড়ো আমি দিয়ে দিলাম। এখানে চাইলে আপনারা কেনা ব্যবহার করতে পারেন। আমি এটা বাড়ির তৈরি আছে, তাই এটা মশলা দিয়ে আমি নেড়ে চেড়ে এরকমভাবে ওভেন বন্ধ করে দেবো। এখন একটা সার্ভিং বাটিতে উঠিয়ে নেব। খুব সহজে তৈরি হয়ে গেছে শাপলা ভাজা রেসিপি। আমার রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে যখন কোনো ভিডিও